1971 সালের এই দিনের যারা বিজয়ের নায়ক তাদের স্মৃতিকথা অনুষ্ঠান, অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজ শ্রেষ্ঠ সন্তানদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে চারজন আমাদের সাথে যুক্ত আছেন। বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, জিল্লুর রহিম দুলাল এবং ধর্মদর্শী বড়ুয়া, এবং আমাদের সাথে এই অনুষ্ঠানের শুরু থেকেই লাইভে যুক্ত আছেন আরেক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন ভূঁইয়া। আমরা সবাই ক্র্যাক প্ল্যাটুনে সদস্য, এই ক্র্যাক প্ল্যাটুনের সদস্য যারা রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছেন। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি, এই সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগের 54 বছর পূর্তি আজ। কিন্তু এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক স্ট্যাটাসে একটি বক্তব্য দিয়েছেন, যেটি এরই মধ্যে গণমাধ্যমে এসেছে এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। নরেন্দ্র মোদীর এই ফেসবুক স্ট্যাটাসে মূলত তিনি বলেছেন যে 1971 সালের যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং এই বিজয় সেটি ভারতের। এই বিষয়ে আমরা এই পর্যায়ে আলোচনায় লাইভে আমাদের সাথে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন ভূঁইয়া। আপনার কাছেই জানতে চাই, আপনি রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। এই 54 বছর পূর্তিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ফেসবুকে, ভেরিফাইড ফেসবুকে তাদের বিজয়, তাদের যুদ্ধ এই যে উল্লেখ করেছেন, এই বিষয়কে আপনি কিভাবে দেখেন? দেখো, 71-এ আমরা যে যুদ্ধ করেছি এটা আমাদের মরণ বাঁচার যুদ্ধ। এটাতে ইন্ডিয়াতে কতখানি ছিল এটা শুধুমাত্র পলিটিশিয়ানরাই বলতে পারবে। আমি অত্যন্ত দুঃখের সাথে এই আনন্দের দিনে একটা কথাই বলতে চাই, আমি এই দিনে আমার বড় ভাই ফ্লাইট লেফটেন্যান্ট নাসিরুদ্দিন ভূঁইয়াকে হারিয়েছি। এটাকে আমার কাছে কত বড় দুঃখের সেটা কিন্তু আমি কাউকে বলতে পারবো না। এটা শুধু আমি এটা অনুভব করি। সে এত দুঃখের পরেও আজকে এই ইসের উপরে এসে আপনাদের সাথে আমি বসে এই আনন্দটা ভাগাভাগি করে দিতেছি। আসলে সিরাজউদ্দিন ভূঁইয়া, আমাদের সময়ের একটি সীমা আছে, সীমাবদ্ধতা আছে, যে কারণে আপনার সাথে আবারও হয়তো বা ওই অনুষ্ঠানের শেষে আমরা যুক্ত হব। কিন্তু এই পর্যায়ে ইশতিয়াক আজিজ উলফাত, আপনার কাছে জানতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী, যে ভারত 1971 সালে নানাভাবে সহযোগিতা করেছে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফেসবুকে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে 1971 সালের এই যুদ্ধ তাদের, এই স্বাধীনতা তাদের। এই কথা, এই বক্তব্য যেটির নিন্দা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপনার কাছে আজকের এই বিজয়ের দিনে ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি মনে করেন? আমি হিন্দুত্ববাদের নেতা নরেন্দ্র মোদীকে আমাদের আনন্দ, আমাদের ফুর্তির দিন, আমাদের এই 54 বছরের বিজয়, সেটাকে নষ্ট করতে দেব না। ইট ডাজন্ট ম্যাটার, হি ইজ হিয়ার টুডে, হি ওয়ন্ট বি হিয়ার টুমরো। ওকে, এখন উনি কি বলেছেন? উনি বলেছেন যে কারণ মুক্তিযুদ্ধ আমার এবং আমাদের অর্জন, আমাদের গর্ব। আমরা স্বাধীনতা এনেছি এই দেশে, সার্বভৌমত্ব এনেছি এই দেশে। এই সিরাজ বলল ওর বড় ভাই মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে। আমার বড় ভাই মারা যাওয়ার পর নাম সহ যদি একটু বল প্লিজ। আমার বড় ভাই শহীদ লেফটেন্যান্ট আশফাকুজ্জামান বীর উত্তম, ও মারা গেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মেশিন গানের বুলেট মাথায় নিয়ে। তো ওর লাস্টটা যখন আমি কথাটা চিন্তা করি যে মেশিন গানের একটা গুলি ওর দিক দিয়ে ঢুকে দিয়ে বের হয়ে গেছে, ও যখন পড়ে আছে মাঠের মধ্যে, একটা মাঠে, আমি বাংলাদেশের পতাকাটা দেখি, তারপরে যে লাল সার্কেলটা থাকে, লাল সার্কেলটা হলো রক্ত, সেই রক্তের উপর আমার ভাইটা পড়ে আছে। এটাকে নিয়ে যখন মোদি ঠাট্টা করে এইভাবে যে এই 71-এর যুদ্ধে তারা
পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ হয়েছে, তারা জিতেছে। ইউসি, তারাই জিনিসটাকে অন্যভাবে দেখতে পারতো, আমাদেরকে সাহায্য করেছে তারা। বারবার বলি, আমরা অনেক বলি যে আর কত ঋণ শোধ করতে হবে আমাদের, তোমাদেরকে এই আমাদেরকে সাহায্য করবার জন্য। কিন্তু আপনি দেখেন এখন যখন তারা এইসব কথা বলে যে পুট দেয়ার উই হ্যাভ টু পুট আওয়ার, আমাদেরকে ধরে আমরা উই পুট আওয়ার ব্যাক এগেইনস্ট দ্য ওয়াল, তখন আমাদের বলতে হয় ওরা সাহায্য করেছে ওদের নিজেদের স্বার্থে, ওরা সাহায্য করেছে পাকিস্তানকে ভাঙবার জন্য, যাতে ওরা 3 দিক থেকে অ্যাটাক না হয়, একদিকে ইস্ট পাকিস্তান, একদিকে ওয়েস্ট পাকিস্তান, আর উপর থেকে চায়না। হ্যাঁ, এই যে ডিফেন্স ফোর্সেস 6টা ডিভিশন এখানে রাখতে হতো, তাদের নিজের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে। এবং স্বাধীনতার 16 ডিসেম্বর এই দিন থেকে তাদের ষড়যন্ত্র চলছে, কারণ 16 ডিভিশনের যে সারেন্ডার, যেই ওকেশন যেটা রেস কোর্সে হয়েছিল, সেটার মধ্যে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। আমাদের ওসমানী, মেজি ওসমানী থাকার কথা, সেই খালি চেয়ারকে তাকে পাঠিয়ে দিয়েছে সিলেটে, এবং সেখানে তাকে গুলি করে একটা প্লেন থেকে চেষ্টা করেছে তাকে মারতে, সেই প্লেনটা নামেছে। সময় থাকলে আসলে আপনার এইসব ঘটনা আমরা আজকে যদি ডক্টর জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি ওই প্লেনে ছিলেন, শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের ছেলে ওই প্লেনে ছিল, এটা একটা ঐতিহাসিক জিনিস। এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু আসবে ভবিষ্যতে, বলবো। আমাদের এখান এর থেকে আমরা সব সময় চেষ্টা করেছে যে এটা হলো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, বাট উই ফট আ ওয়ার. We know what we went through. So don't threaten us. We want equal relationship. সমমর্যাদার ছোট হতে পারি, আমাদেরকে চোখ রাঙিও না, আমাদের কিছু ইয়ে করতে যেও না। নিশ্চয়ই আপনার বক্তব্য ভারত সরকার, ভারতের মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলেন। উনি দুদিন আগে বলেছেন প্রেস ক্লাবে যে ভারত যদি কিছু চেষ্টা করে, যে যুদ্ধ উনি চেষ্টা শুরু করবে, সেই যুদ্ধ আবার ভারতেই শেষ হবে। আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে আলোচনায় আসলে আসতে চাই ধর্মদর্শী বড়ুয়া আপনার কাছে, যে আপনি তো বলছেন যে বঙ্গভবনে কিভাবে আপনি ঢুকেছিলেন আপনারই আরেক বন্ধু বীর মুক্তিযোদ্ধা দুলালকে নিয়ে। তো এই যে আজকের দিনে যে দিনটি আনন্দের, উদযাপনের, সারা দেশ উদযাপন করছে, কনসার্ট চলছে, শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই দিনে ভারতের প্রধানমন্ত্রী যিনি বলছেন যে ইন্ডিয়াজ হিস্ট্রিক ভিক্টোরি ইন 1971, কিভাবে দেখেন এই মোদির বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী? আমি একটু বলি, ওরা আমাদের সাহায্য করেছে 71-এ, আমরা কি তো আমরা স্বীকার করি, সবসময় স্বীকার করি। তো তার অর্থ এই নয় উনি যা বলবেন সেটা আমাদের মানতে হবে, সেটা না। আজকে আমাদের বিজয়ের দিন, উল্লাসের দিন, আনন্দের দিন, খুশির দিন, চারিদিকে গান বাজনা, একটা পুরো শহরকে শহর, গ্রামে গ্রামে গঞ্জে শুধু আনন্দ। এখন আজকে এই আনন্দের দিনে এই ধরনের কথা শুনতে আমাদের পছন্দ লাগে না, ভালো লাগে। একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি তো শহীদ হয়ে যেতে পারতেন 1971 সালের 9 মাসের যে কোনো দিন, যে কোনো প্রেক্ষাপটে, যদি আপনার সম্মুখভাগে যুদ্ধ করেছেন। তো এই বিজয়ের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য শুধু কি আপনার ব্যক্তি, নাকি মুক্তিযোদ্ধাদের, নাকি পুরো ইতিহাসকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? এটা নরেন্দ্র মোদী বলেছেন না নিজের কথা, এটা নিন্দনীয় প্রথমত। এবং এই আমাদের খুশির এই দিনে, মানে আপনার কাছে কেমন লাগে যে ভারতের যুদ্ধ, ভারতের বিজয়? না, এখানে একটা কথা বলতে হয়, মানে একদম সম্মুখ যুদ্ধে যখন বিজয় অর্জিত হচ্ছে সেই সময়, ঢাকা শহরের কথা আমি বলছি, সে সময় আপনার মুক্তিযোদ্ধারা কিন্তু প্রথম সারিতে, তারপর ইন্ডিয়ান আর্মি পিছন থেকে শেল মারছে, কিন্তু প্রথম সারিতে কিন্তু মুক্তিযোদ্ধারা ছিল, নট ইন্ডিয়ান আর্মি, আপনারা, আমরা মুক্তিযোদ্ধারা। তো সেই জায়গাগুলি তো উনি দেখেন নাই, জানেনও না। ওনাদের আর্মিকে জিজ্ঞেস করলে ওনারা বলতে পারবে। সো দিজ আর রিয়ালিটি, ফ্যাক্ট। এগুলিকে অস্বীকার করে আজকে এক একটা কথা বললে যেটা আপনার অর্থহীন। মানে আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ফেসবুকে দেয়া তার বক্তব্য, তার অবস্থান, এটা আপনি আসলে একমত না, বা এটাকে আপনি আমলে নিতে চান না আসলে। এবং মোদী 1971 সালে মোদী কোথায় ছিলেন, কিভাবে বাংলাদেশের যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করেন, খুব সংক্ষেপে, অর্থাৎ 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাই। এই বক্তব্য কি আসলে, যদিও আইন উপদেষ্টা বলছেন যেটি নিন্দনীয়, আপনি কি বলেন? নিন্দনীয় এবং হাস্যকর। হ্যাঁ, খুব সংক্ষেপে। হ্যাঁ, উনি
এই বাংলাদেশের সাথে একটা সম্পর্ক, আমরা একটা পড়শি দেশ তাদের, হ্যাঁ, তারা বলে যে বন্ধু দেশ বলে এতদিন ট্রিট করেছে আমাদেরকে, বন্ধুত্বের কিছুই তারা দেখায় নাই। শেখ হাসিনাকে নিয়ে গেছে ওখানে, এখন তাকে রেখে ওখানে আমাদের দেশে নানান রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, উইচ উইল নট বি সাকসেসফুল। মানে আপনারা 1971 সালের যে কোনো ষড়যন্ত্র যেমন মোকাবেলায় প্রস্তুত ছিলেন, সম্মুখভাবে যুদ্ধ করে আমাদের দেশের প্রজন্ম এখন প্রমাণ করে দিয়েছে, আমরা যেমন 71-এ তার প্রমাণ করে দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে, 2024-এর আন্দোলনে আবু সাঈদ এই মুগ্ধ। So when you are prepared to die, you cannot do anything to that nation. We are ready to face anything that throws us. আমরা চাই সম্পর্ক, ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রেসপেক্ট। ওটা নিয়ে যদি আমাদের রাখতে পারে রাখবে বন্ধুত্ব, না রাখতে পারলে ফাইন, উই আর আওয়ার ওন, উই আর এন ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি, সো আর দে। আমার ইউনাইটেড নেশনসে একটা চেয়ার, তাদেরও একটা চেয়ার, কাজেই আমার ওদের চিন্তা করা। আমরা স্বাধীন, যে স্বাধীনতা আপনারা এনে দিয়েছেন, আপনারা 4 জন আজকে এই 71 টেলিভিশনের স্টুডিওতে আছেন, এরকম আরও অসংখ্য মুক্তিযোদ্ধা যারা বাইরে আছেন এবং আপনাদের সাথে যারা সহযোদ্ধা হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আপনারা হারিয়েছেন একবারে সম্মুখভাবে, হয়তো বা কেউ বামে, কেউ ডানে, কেউ সামনে পিছনে, এরকমকে হারিয়েছেন। এই দিনে যাদেরকে হারিয়েছেন সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান। একই রকমভাবে সেই সময় যারা আহত হয়েছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদেরও আমরা সম্মান জানাই। তাদের আজকের এই 71 টেলিভিশনের 1971 সালের রণাঙ্গনের যোদ্ধাদের, অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা এই ডিসেম্বরের, অর্থাৎ বিজয়ের মাসের শুরু থেকে আমরা আজ বিজয়ের উল্লাসের দিন, আনন্দের দিনে আমরা এই অনুষ্ঠান থেকে সরকারের যে দাবি, যে ভারত সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ, আপনারা যারা যুদ্ধ করেছেন, সেটিকে তারা ফিরিয়ে নেবেন অর্থাৎ প্রত্যাহার করে নেবেন। একই রকমভাবে বাংলাদেশের নতুন প্রজন্ম জুলাই আগস্ট আন্দোলনে তারাও আগামীতে এই 1971 সালের রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তাদের সেই ত্যাগ এবং 24 জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা জীবন হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমাদের একই রকমভাবে শ্রদ্ধা, সম্মান এবং যারা আহত হয়ে এখন চিকিৎসার জন্য হাসপাতালে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে দর্শক 71 টেলিভিশনের বিশেষ আয়োজন রণাঙ্গনের স্মৃতিকথা, এবং আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সাথে এই স্মৃতিকথা অনুষ্ঠানে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম ইশতিয়াক আজিজ উলফাত এবং জিল্লুর রহিম দুলাল, ধর্মদর্শী বড়ুয়া, এবং একই সাথে সারাক্ষণ শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজউদ্দিন ভূঁইয়া। আপনাদের সবাইকে 71 টেলিভিশনের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, নতুন প্রজন্ম দর্শকদের আপনাদের স্মৃতিকথা বলার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে দর্শক রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠান আজ এ পর্যন্তই।